বন্ধুরা, পুরো পৃথিবীর ফার্মা ইন্ডাস্ট্রিতে ভারতের সবথেকে বেশি অর্থাৎ 20% শেয়ার রয়েছে এবং ভ্যাকসিনকে নিয়ে আমরা এতটা এগিয়ে এসেছি যে শেয়ারের ক্ষেত্রে ভারতের আশেপাশে অন্য কোনো দেশ আসতে পারে না। আপনাদের জানিয়ে দিই, সারা পৃথিবীতে বিক্রি হওয়ার 60% ভ্যাকসিন ভারত তৈরি করে এবং বিশ্বের এমন কোনো দেশ নেই যে ভারতের তৈরি ওষুধ ইম্পোর্ট করে না। তো বন্ধুরা, এবার আসি আসল কথায়। বন্ধুরা, পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ হোক না কেন বা যে কোনো দেশে আর্থিক অথবা প্রাকৃতিক দিক থেকে সমস্যা পড়ুক না কেন, এমন সময় দাঁড়িয়ে পৃথিবীর ডেভেলপ এবং অর্থনীতির দিক থেকে উন্নত দেশগুলিও ভারতের সামনে মাথা নিচু করতে বাধ্য হয়। এর একমাত্র কারণ হলো ভারতই একমাত্র দেশ যে কম টাকায় ভালো কোয়ালিটির ওষুধ সাপ্লাই করতে পারে। এর জন্যই পাকিস্তান হোক বা রাশিয়া হোক না কেন, সমস্যায় পড়লে ভারতের কাছ থেকেই তাদের ওষুধ ইম্পোর্ট করাতে হয়। পুরো ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির ভ্যালু $50 বিলিয়ন কাছাকাছি। বর্তমানে এই ইন্ডাস্ট্রি এত তাড়াতাড়ি গ্রোথ পাচ্ছে যে 2030-এর মধ্যে এই ইন্ডাস্ট্রি 130 বিলিয়নের কাছাকাছি চলে যেতে পারে। এমনকি 2024 শেষ হওয়ার আগে ভারতের এই ইন্ডাস্ট্রি 65 বিলিয়ন পার করে দেবে। জেনেরিক ওষুধের ক্ষেত্রে ভারতীয় ওষুধের মার্কেট আফ্রিকান কন্টিনেন্টে 50% বেশি। অন্যদিকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকাও নিজের দরকারের 40% জেনেরিক ওষুধ ভারতের কাছ থেকে সাপ্লাই করায়। এমনকি ইউকেতেও ভারতীয় ওষুধের শেয়ার 25%। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই দেশগুলি আমাদের উপর কতটা নির্ভরশীল। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই সব কিছুর পিছনে বড় অবদান রয়েছে ভারত সরকারের বের করা PLI এর। আপনাদের জানিয়ে দিই, আজ থেকে 3 বছর আগে ভারত ওষুধ তৈরির র মেটেরিয়ালের জন্য চীনের ওপর 95% নির্ভরশীল ছিল এবং ভারতের সিকিউরিটির এজেন্সি এটাকে বড় সমস্যা মনে করত। এটিকে নজর রেখে PLI বের করা হয়। আপনাদের জানিয়ে দিই, মেইনলি 54 রকমের API এর দরকার পড়ে, কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এখন ভারত 38 ধরনের API এর ম্যানুফ্যাকচারিং নিজে করতে শুরু করেছে এবং এটি ক্রমশ বেড়েই চলেছে। ভারতের কিছু নেতা মেড ইন ইন্ডিয়াকে নিয়ে বাজে কথা বলে থাকে। কেউ তো আবার আলু দিয়ে সোনা বানিয়ে ফেলবে, আবার কখনো হিন্দুদের বের করার কথা বলে। কিন্তু যখন কোনো শক্তিশালী দেশ ভারতের কাছ থেকে সাহায্য চাইতে আসে, তখন এই নেতাগুলি চুপ হয়ে যায়। আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে ভারতের কিছু ফার্মা কোম্পানির জন্য পুরো ভারতীয় ফার্মা ইন্ডাস্ট্রিকে বদনাম করা হচ্ছিল, কিন্তু বর্তমানে ভারত সরকার কিছু মেডিকেল ল্যাব তৈরি করেছে, যার ফলে বাইরের দেশগুলিতে ভালো কোয়ালিটির মেডিকেল ড্রাগস এক্সপোর্ট করা হচ্ছে। একা সিরাম ইনস্টিটিউট প্রতি বছর প্রায় 1.5 বিলিয়ন ভ্যাকসিন ডোজ 90টিরও বেশি দেশে এক্সপোর্ট করে। এর জন্য পাকিস্তান সমেত বেশ কয়েকটি গরিব দেশ প্রতি বছর ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস এর মতো রোগগুলির হাত থেকে মুক্তি পায়। ভারতের একটি নিয়ম রয়েছে, সেটি ভারতকে দামি ওষুধের সস্তা ভার্সন বার করতে সাহায্য করে। এই নিয়মকে ইউরোপের দেশগুলি চুরি বলে, কিন্তু আপনারা ভেবে দেখুন এর মাধ্যমে কতগুলি গরিব দেশকে সাহায্য করা যাচ্ছে। ভারতে এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 15,000 ফার্মা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং ভবিষ্যতে এই পরিমাণ বাড়তে পারে। এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনি আমাদের হেল্প করতে পারেন নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন টিপে। জাস্ট কিছু সেকেন্ডের ব্যাপার, আপনার সাহায্য আমাদের দরকার। জয় হিন্দ, জয় ভারত।